নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 210 থেকে 222 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাঁচার জন্য জল, এই চ্যাপ্টারটা পড়ে আমরা জল সম্পর্কে কিছু কথা জানতে পারবো। জল প্রকৃতির দান। জল না থাকলে সত্যিই খুব অসুবিধা হতো। জল নষ্ট করবেন না, এক জায়গায় বলছে, রাস্তায় একটা বোর্ডে দেখলাম জল নষ্ট করবেন না, জলের আর এক নাম জীবন। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেলাম, জলের আর এক নাম কি? জীবন। জল কি কি কাজে ব্যবহার করি? খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা, এই সব কাজে জল ব্যবহার করি। পানীয় জল হলো সবচেয়ে দরকারি। বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে। তাই অনেক আগে থেকেই মানুষ ঝর্ণা, নদী ও জলাশয়ের কাছাকাছি থাকতে শুরু করেছিল। এই জন্য মানুষ একসময় হ্রদে বা জলাশয়ে মাচা তৈরি করে থাকতো। মানুষ দেখেছিল খেতে যথেষ্ট জলের ব্যবস্থা না করলে গাছ মারা যায়। নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর এবং আরও জিনিস বয়ে নিয়ে যেতে। এইভাবেই জলপথে যোগাযোগ ব্যবস্থার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে উন্নতি হয়। তাহলে জলের আমরা কত রকম ব্যবহার দেখলাম, জল আমাদের কত রকমভাবে উপকার করে। মানুষ প্রথমে নদীর ওপর মাটির বাঁধ দিয়েছিল, পরে তাকে আরও নানাভাবে শক্তপোক্ত করেছিল। তারপর এক সময় নদীতে সিমেন্টের পাকা বাঁধ দিল। তবে মানুষ এও দেখেছিল বন্যার জল সরে গেলে কৃষিজমিতে পলিমাটি থিতিয়ে পড়ে, এতে ফসল ভালো হয়। জল না হলে পৃথিবীতে প্রাণই সৃষ্টি হতো না। এখনও পর্যন্ত জানা গেছে একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণ আছে। তার একটি বড় কারণ পৃথিবীতে জল আছে। জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। গ্রামের বাড়ি। তোমার বাড়ি কোন জায়গায়, গ্রামে না শহরে? গ্রামে, যার যেখানে সেটা বলবে। তোমার বাড়ি ব্যবহারের জল কোথা থেকে পাওয়া যায়? পানীয় জল ও ব্যবহারের জল নলকূপ থেকে পাওয়া যায়। কোন সময়ে জলের সমস্যা হয়? গ্রীষ্মকালে জলের সমস্যা হয়। তখন তোমরা কি করো? দূরের নলকূপ থেকে জল বয়ে আনি। বর্ষার জলকে কি করে ব্যবহার করা যায়? বর্ষার জলকে জলাশয়ে ধরে ব্যবহার করা যায়। এবার আমরা এই চ্যাপ্টারে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। জল নষ্ট করা উচিত নয় কেন? জলের অপর নাম জীবন, তাই জল নষ্ট করা উচিত নয়। সাধারণত কোন কোন কাজে জল ব্যবহার করা হয়? খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা ইত্যাদি কাজে জল ব্যবহার করা হয়। নদীর ধারে থাকার বিপদ কী? নদীর ধারে থাকলে বন্যা হওয়ার ভয় আছে। নদীতে বন্যা থেকে বাঁচার উপায় কী? নদীতে বাঁধ দিলে বন্যা থেকে বাঁচা যায়। বন্যার জল সরে গেলে কি কোনো লাভ হয়? বন্যার জল সরে গেলে কৃষিজমিতে পলিমাটি জমে, তখন ফসল ভালো হয়। পৃথিবীতে প্রাণ থাকার একটি বড় কারণ লেখো। জলের অস্তিত্ব পৃথিবীতে প্রাণ থাকার একটি বড় কারণ। খেতে যথেষ্ট জলের ব্যবস্থা না করলে কি হয়? গাছ মারা যায়। জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য কি সুবিধা হয়েছিল? জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছিল। এখন নদীর ওপর কিসের বাঁধ দেওয়া হয়? এখন নদীর ওপর সিমেন্টের পাকা বাঁধ দেওয়া হয়। এরপর আমরা পড়ব আগুনের ব্যবহার। দেখো কি আছে। আগুনের আবিষ্কার মানুষ কিভাবে করেছিল, এই চ্যাপ্টারটা পড়ে আমরা কিছুটা সেগুলো জানতে পারব। দেখো প্রথমে কি বলেছে, আগুনের আবিষ্কার মানুষ করেছিল। আগুন তো নানা কিছুতেই পাওয়া যায়, কি করে আবিষ্কার করলো? দেশলাই দিয়ে আগুন জ্বালানো যায়। কাল আমি কয়েকটা পাথর নিয়ে খেলছিলাম, হঠাৎ দুটো পাথরে আগুনের ফুলকি বেরোলো।
তাহলে ওই পাথরগুলো কি? ওগুলো হলো চকমকি পাথর। এক সময় মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে হঠাৎ আগুন জ্বলেছিল। এইভাবেই মানুষ আগুনের আবিষ্কার করেছিল। তখন তারা আগুনের সুবিধাও পেত না, ঠান্ডায় কষ্ট পেত, অন্ধকারে থাকতো, কাঁচা খাবার খেত। তারপর আগুনের আবিষ্কার করার পর মানুষ আগুন জ্বেলে ঠান্ডার হাত থেকে বাঁচল। আজও দেখবে খুব শীতে লোকে আগুন পোহায়। মানুষ অনেক দিন আগে তেমন আগুন পোহাতো। যেমন রান্না করার কাজে আগুন ব্যবহার করতে পারতো না, আগুনে খাবার ঝলসে নিত। আস্তে আস্তে তারা আগুনের ব্যবহার শিখল। ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, আগুনে ঝলসে খাবারের জীবাণু মারা যেত, আর সেগুলো হজম করাও সহজ হতো। এর ফলে মানুষের শরীরে নানা রকম বদল ঘটতে শুরু করলো, আর কাঁচার থেকে ঝলসানো ও পোড়া মাংস খেতেও ভালো। আগুনকে সব পশু পাখি ভয় পেত। মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারে চলাফেরাও করা যায়। আর আগুন নানা কিছু পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, অনেক কিছু আবার গলেও যায়। যেমন কি বলেছে, কুমোরপাড়ায় যখন হাঁড়ি কলসি তৈরি হয় আগুনে পুড়িয়ে তা শক্ত করা হয়। আবার কামারশালায় লোহা আগুনে পুড়িয়ে নরম করা হয় যাতে পেটাতে সুবিধা হয়। আগুনে পোড়ালে মাটির পাত্র সহজে ভাঙে না বা নষ্ট হয় না। তাছাড়া পোড়া ইট ব্যবহার করতো মানুষ বাড়ি বানানোর জন্য। আর পোড়া মাটির খেলনা গয়নার কথা তো আমরা জানি, কাঁচ তৈরির কাজেও আগুন ব্যবহার করা হয়। তাই আগুনকে পুরনো দিনের মানুষ ভক্তি করত। আবার আগুনের ধ্বংস করার ক্ষমতার বিষয়েও তারা সচেতন ছিল, তাই তারা ভয়ও পেত আগুনকে। মানুষকে রোজকার বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে গেছিল আগুন। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। বলেছে কী কী কাজে আগুনের ব্যবহার। খাবার। আগুনের ব্যবহারের আগে মানুষ কাঁচা খাবার খেত, পরে কী শিখল? খাবার ঝলসে খেত। বাসস্থান। মানুষ পশুদের সঙ্গে বন জঙ্গলে বাস করত। মানুষ নিজের বাসস্থান পরে গড়ে তুলল। নিরাপত্তা। মানুষের নিরাপত্তা কম ছিল, মানুষের নিরাপত্তা বাড়ল। প্রতিদিনের কাজে মানুষ অনেক পিছিয়ে ছিল, মানব সভ্যতার অগ্রগতি ঘটল। এবার এই চ্যাপ্টারে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। কোন পাথরে ঠোকাঠুকি লাগলে আগুন বেরোয়? চকমকি পাথরে। প্রথমে মানুষ আগুন নিয়ে কি করত? প্রথমে মানুষ আগুন নিয়ে খাবার ঝলসে খেত। আগুন থেকে কি উৎপন্ন হয়? তাপ ও আলো। মাটির হাঁড়ি কলসি কোথায় বানানো হয়? কুমোরপাড়ায়। পোড়া ইট কী কাজে লাগে? বাড়ি বানানোর কাজে লাগে। পোড়া মাটির কোন কোন জিনিসের কথা তুমি জানো? খেলনা, গয়না ইত্যাদি। আগুনের অন্য একটি ব্যবহার, কাঁচ তৈরির কাজে আগুন লাগে। কোথায় গেলে পোড়া মাটির মন্দির দেখা যায়? বিষ্ণুপুরে গেলে। এবার আমরা জানব গাছ আমাদের প্রাণ। দেখো বলছে সামনেই অরণ্য সপ্তাহ, এই নিয়ে আলোচনা হচ্ছিল। ঘরবাড়ি বানানো মানুষ যখন শেখেনি, গাছই ছিল মানুষের থাকার জায়গা। কখনো কখনো গাছের ওপর মাচা বেঁধেও থাকতো। আবার গাছ থেকে ওষুধও আমরা পাই, আবার কোনো গাছ থেকে খাবার পাই। গাছের নাম কত জায়গায় নাম হয়। হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য গাছের শক্ত ডালও মানুষ হাতিয়ার করত। এবার কি বলেছে? আলোচনা করো, এমন 5টি গাছের নাম বলো যাদের ডাল খুব শক্ত। শাল, সেগুন, মেহগিনি, পেয়ারা, গামার। কৃষিকাজ শেখার পর গাছের গুরুত্ব আরও বেড়ে গেল। মানুষ গম, যব, ধান, বীজ জমিয়ে রাখতে শিখল। নানা গাছের চারা পুঁতে তাদের বাঁচিয়ে রাখার ভাবনাও এলো। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। গাছের নাম আর আমরা কি কি কাজে লাগাই। ধান থেকে কি হয়? চাল। ওই চাল থেকে ভাত, মুড়ি, খই, চিড়ে পাওয়া যায়। বাঁশ ঘর তৈরির খুঁটি তৈরি করতে কাজে লাগে, কাগজ তৈরি করতে কাজে লাগে। পাটের তন্তু থেকে চটের থলি, দড়ি, কাপড় ইত্যাদি তৈরি হয়।
তুলসীর রস সর্দি কাশির মহা ঔষধ। এবার এই চ্যাপ্টারের আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। অরণ্য সপ্তাহ কী? গাছপালা চারা লাগানোর উদ্দেশ্যে আমাদের রাজ্যের সব জায়গায় প্রতি বছর বর্ষাকালে বিশেষত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে আড়ম্বর ও উৎসবের মাধ্যমে পালন করা হয় অরণ্য সপ্তাহ। নতুন চারা রোপণের উদ্দেশ্যে এই সপ্তাহকে অরণ্য সপ্তাহ বলে। অরণ্য সপ্তাহের প্রধান উদ্দেশ্য কী? অরণ্য সপ্তাহের প্রধান উদ্দেশ্য নতুন গাছপালার চারা রোপণ করা বা চারা পোঁতা। গাছপালা কিভাবে মানুষের থাকার জায়গায় গড়ে ওঠে? ঘরবাড়ি বানাতে শেখার আগে মানুষের আশ্রয় ছিল গাছ। গাছের তলায় কিংবা গাছের ডালে মাচা বেঁধে মানুষ থাকত। গাছ কিভাবে মানুষের হাতিয়ার হয়েছিল? হিংস্র জন্তু জানোয়ারের আক্রমণ থেকে বাঁচতে মানুষ শক্ত গাছের ডালকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শিখেছিল। নদী ও সমুদ্র উপকূলে বাঁধের কোন কোন গাছ লাগানো হয়? নদী ও সমুদ্র উপকূলে বাঁধের ধারে সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি গাছ লাগানো হয়। এইসব গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে। মানুষ গাছকে কিভাবে ও কেন বাঁচাবার জন্য ভাবল? মানুষ খাদ্যশস্য, বস্ত্র, ওষুধ পাওয়ার জন্য গম, ধান, যবের বীজকে জমিয়ে রেখে ভবিষ্যতে সেই সব দরকারি জিনিস পাওয়ার জন্য চারা গাছকে পুঁতে গাছ বাঁচিয়ে রাখার চেষ্টা করল। গাছের গুরুত্ব কখন বেড়ে গেল? কৃষিকাজ শেখার পর গাছের গুরুত্ব আরও বেড়ে গেল। ঔষধ তৈরির কাজে লাগে এমন কয়েকটি গাছ: তুলসী, নয়নতারা, সিংকোনা, কালমেঘ ইত্যাদি। গাছের কোন কোন অংশ থেকে ঔষধ তৈরি হয়? গাছের মূল থেকে, যেমন সর্পগন্ধা। গাছের কাণ্ড থেকে, যেমন সিংকোনা। গাছের পাতা থেকে, যেমন তুলসী, কালমেঘ, বাসক প্রভৃতি অংশ থেকে ওষুধ তৈরি হয়। কাঁপুনি দিয়ে জ্বর এলে কোন গাছের ছাল থেকে তেতো ওষুধ তৈরি হয়? কাঁপুনি দিয়ে জ্বর এলে, ম্যালেরিয়া রোগ এলে সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন নামক তেতো ওষুধ তৈরি হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।